আমার কথাগুলো কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। যদি আমার বক্তব্য যদি ওই গোষ্ঠীর কানে পৌঁছে, আমি তাকে বলবো সংশোধন হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই দেশে এখনো আল্লাহর ওলিদের উত্তরসূরিরা জিন্দা আছে। এই দেশে শাহজালালের উত্তরসূরিরা জিন্দা আছে, শাহপরানের উত্তরসূরিরা জিন্দা আছে, গরিবুল্লাহ শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, মিসকিন শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, বাবা শাহজালাল ইয়ামনি থেকে শুরু করে 360 আউলিয়ার উত্তরসূরিরা জিন্দা আছে, শাহ মানস শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, বাগদাদি মুর্শিদ কেবলার উত্তরসূরিরা জিন্দা আছে। আমার পরিষ্কার কথা হলো, তোমার যেভাবে মন চাই সেভাবে চলো। আল্লাহর ওলিদের দেখেন পথ মতকে কলুষিত করে যারা ইবনু আব্দুল ওয়াহাব নজদীর অনুসরণ এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, দুর্বঙ্গে জবাব দেওয়ার জন্য সুন্নি জনতা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কি? বলুন, আমার কথা বরাবর স্টেট, আমার কথা বরাবর স্টেট। আমি দেখতেছি আমাদের বাংলাদেশের অনেক বিভিন্ন ক্রান্তিকাল চলছে। 97টা মাজার ভেঙেছে, বিচার কি পেয়েছেন? যে ইন্টিরিম আমলে বাজারগুলো ভেঙেছে, এতে আমরা ক্ষত বিক্ষত হয়েছি। এই দেশে 75% সুন্নি জনতার প্রাণের জায়গাগুলো কলুষিত করার জন্য যারা এরকম কাজ করে, এরা নিঃসন্দেহে সত্যিকার ইসলামকে হৃদয়ে ধারণ করে না। এরা ধর্মের প্রতিহিংসা করে, এরা রাষ্ট্রের প্রতিহিংসা করে। ওই সমস্ত মানুষগুলো দেশকে হৃদয়ে ধারণ করে না, ওই সমস্ত মানুষগুলো ধর্মকে হৃদয়ে ধারণ করে না। এদের রক্তের ভিতরে ধর্ম নাই, দেশও নাই। কথা বলে ঠিক না বেঠিক? এরা এই দেশের মানুষকে জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাই ফেলাইছে। এদের রক্তের ভিতরে দেশ নাই, এদের রক্তের ভিতরে ধর্ম নাই। যদি ধর্ম থাকতো, বাবা শাহপরানের মাজার যেদিন আক্রমণ করতে গিয়েছিল, প্রত্যেকটাকে গাছে বান্ধা পিটানো দরকার ছিল। আমি আপনাদেরকে বলতে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, ধর্মের যে কোনো আঘাত আমরা বরদাস্ত করব না। নবী পাকের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করব না। রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ধর্মকে ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সত্যিকার ধর্মকে লালন এবং ধারণ করি। আজকে পবিত্র মাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। রসুল এসেছেন, রসুল এসেছেন কার পক্ষ থেকে? আল্লাহ। এই যে কথা কর না, কার পক্ষ থেকে? قد جاءكم من الله নূর, আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে এসেছে নূর। সুবহানাল্লাহ। রসুল কেন এসেছেন? যুগে যুগে যেই উম্মতের আমলে যেই নবী এসেছে, প্রত্যেক উম্মত সেই নবীকে মানা ফরজ। আল্লাহর পক্ষ থেকে আমার নবী এসেছেন নূর, এসেছেন মানব জাতির হেদায়েতের জন্য। সাথে একটা সংবিধান নিয়ে সুদীর্ঘ 23 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে একটি গ্রন্থ নবীজির উপরে নাজিল হয়েছে। জবান খুলে বলেন, সেই গ্রন্থের নাম কি? বলেন না, গ্রন্থের নাম কি? আল কোরআন। আমরা যে ধর্মটা পেয়েছি, ধর্মের নাম কি? আরো বড়, ইসলাম পেয়েছি। ইসলামটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। পৃথিবীর যত ধর্ম আছে, সকল ধর্মের চাইতে ইসলাম ধর্ম নিম্নে না শ্রেষ্ঠ? তাইলে বোঝা গেল আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। পেয়েছি কিনা? এবং যত আসমানি কিতাব আছে, সব আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থের নাম কি? অন্যান্য কিতাবের চাইতে কোরআন কি নিম্ন না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ গ্রন্থ পাইলাম, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম। কার উসিলায়? কার উসিলায়? আমার নবীজির উসিলায়।
কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা সিল্লানা। মাহফিল সাজাও কোরআন তাফসির মাহফিল। মাহফিল মধ্যে উইটির তো শুরু করে দো, এমুকের নামে গিবত, হেমুকের নামে গিবত, এই কথা সেই কথা বইলা বইলা সময় কাটায় দিয়া পাবলিক রিমানকে চুরি করে কাঁথার নিচে তাই ঘুমাইতাম। খালি ধরা পড়লে না কেউ দ্বিতীয় বউ, তাহলে প্রথম বউ কি দোষ করছে? কথা কন্যা কি লাগে? ধরা পড়লে কেউ দ্বিতীয় বউ, ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। তোমার দ্বিতীয় বউ যদি নিয়ে যাও হোটেলে, প্রথম বউ কি দোষ করছে তার কি মনটা ছানা? তাইলে বোঝা গেল দ্বিতীয় বউ নিয়ে ধরা পড়ার মূল কারণ হলো প্রথম বউয়ের অভিশাপ। এই ফোলাফান্ডি করে কথা কি ঠিক আছে? কথা কি সঠিক বলতেছি? হাত নামান। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাইলে আমার কথা কিন্তু পরিষ্কার। এই জন্য আমি বলতে চাই, ইসলামরে সঠিকভাবে ধারণ করেন। চিটিং করবেন, ধরা খাইবেন। চিটিং করবেন, কি খাবেন? ধরা খাবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহর ধরা কি নরম না শক্ত? তাইলে আমি কিন্তু প্রথম শুরুতে তিনটা জিনিস বুঝাই ফেলছি। একটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। জোরে বলেন, কি এসেছে? নূর এসেছে। এতে কি আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার নামই ঈদ। খুশি হওয়ার নাম কি? ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায়, ফজল মানে এখানে দুইটা তাফসিরে দুইটা পেয়েছি। একটা হলো কোরআন, আর একটা হলো ইসলাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো কোরআন, অন্যত্র বলা হয়েছে ফজল মানে হলো ইসলাম। আপনারা বলুন, আল্লাহর পক্ষ থেকে যে দুইটা ফজল পেয়েছি, কোরআন এবং ইসলাম, ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কোরআন পেয়ে কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? ওকে। দুই নম্বর কথা হলো, আল্লাহর পক্ষ থেকে যে ইসলামটা আমরা পেয়েছি, আমরা এই ধর্মটা কি নিম্ন না শ্রেষ্ঠ? একমাত্র ধর্ম ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম অন্য যে কোনো ধর্মের মানুষকে সুরক্ষা দেয়। অন্য যে কোনো ধর্মের মানুষকে কি দেয়? একটা লোক, আপনি খবর নিয়ে দেখবেন এই মাহফিলে বহুত হিন্দু বসে ওয়াজ শুনতেছে। বহুত হিন্দুরা কাইতুন নিয়ে যায় পীর সাহেবের কাছে, বুঝুক আর না বুঝুক একটা ফু দিয়া দিন। সত্য কথা বললাম, আমার চোখে থেকে বহুত দেখছি, অনেক হিন্দুরা বহুত পীর সাহেবের দরবারে লাইন ধরে দাঁড়ায় থাকে। এবার কুমিল্লাতে জশ্নে জুলুস কি হালকা রেকর্ড না পুরা রেকর্ড? এখন থেকে প্রস্তুত আসেননি? শাহপুর দরবার ডাক দিলে সবসময়ের মতো আসেননি? এবার শুধু আপনি আয়েন না, আপনার ছোট ভাইয়ের সাথে লয়েন। শুধু দাদা আয়েন না, নাতিদের লয়েন। নাতিদের দিয়া দিয়া চকলেট বিতরণ করবেন, শরবত বিতরণ করবেন। কথা বলেন ঠিক না বেটে? এবার ইনশাল্লাহ পতাকা উঠবে তো ইনশাল্লাহ। এবার শুনতেছি আমাদের সরকার 2 দিন নাকি ছুটি দিছে। এটা কি প্রজ্ঞাপনটা পাই? এই মহিদিন ঠিক আছে, এটা 2 দিন দেখছেননি? হ্যাঁ, একজনের ছুটি লাগবে না, এত চাকরি করে না। বিয়ে করো তুই আসলে নতুন রে। একজনে বলে বলছে ছুটি লাগবে না, আরে বেটা হবা বললে দেখে চাকরি করে না, বাতিল গোষ্ঠী হইতো। হ্যাঁ, ও হ্যাঁ, এটা বলছে। একটা ফেসবুকে লেখছে, আমাদের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে ছুটি ঘোষণা করা ছিল, এটা বাতিল করার জন্য লেখছে। এটা লেখছে, এটা আমি পাইছি। আমি তারে বলছি, তুমি বলতে পারবা এটা কাজ হবে না, এটার সাথে একটা ওলি আল্লাহদের আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। কথা বলতে সব জায়গায় হাত দিস না পাগলা, হাত দিলে হাত পুড়ে যাবে। কথা বলে ঠিক না? আমাদের কিছু করা লাগবে না, গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা বলে ঠিক কিনা? তো এই জন্য বলেন, আমার নবী দুনিয়াতে এসেছেন দুইটা পয়েন্ট, মা আতাকুমুর রাসূলু
ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল যা কিছু কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আপনারা বলুন, আমার নবী নামাজের পক্ষে না বিপক্ষে? পিসাবুদের ওয়াজ করছিল সুদ খাবো না, সুদ দিব না, ঘুষ খাবো না, ঘুষ দিব না। এখন আপনারা মানুষকে সুদের পক্ষে না বিপক্ষে? তাইলে বোঝা গেল পয়েন্ট দুইটা, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ, একটা সঠিক রাস্তা আর একটা বেঠিক রাস্তা, একটা আলোর পথ আর একটা অন্ধকারের পথ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমরা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি ঈমানদার হতে পারো, প্রেমিক হতে পারো, আল্লাহ পাক অন্ধকার থেকে বের করে তোমাকে এনে আলোর দিকে নিয়ে যাবে। যেই আলোর পথ হলো পুলসিরাত, সেই পুলসিরাত পার হয়ে আমরা জান্নাতে চলে যেতে পারবো। কথা বলেন ঠিক না বেটে? তাইলে এখন আওয়াজ করে বলুন, আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? কুমিল্লার মানুষ, শহরের মানুষ একটা কথা বলি, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে 5 প্রকার আইটেম খাবো না। কারা কারা রাজি আছেন হাত তুলে? পোলা পান্ডি কই? সবাই হাত তুলে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। তা আমার খণ্ড খণ্ড কথাগুলো যুগের চাহিদা অনুযায়ী বলছি, প্রেক্ষাপট গিরে বলছি, অবস্থা বেঁধে বলছি। জানার দরকার আছে আমাদের সম্পর্কে। একটু মিসগাইড যারা বিভিন্নভাবে ওয়াজ মাহফিলে করে, এই কথাগুলো বেশি বেশি প্রচারের দরকার আছে। এত সুন্দর কথা বলার পরও আমাদেরকে ট্যাগ দেয়, তার মানে বোঝা গেল এদের ইমানের ভিতরে গন্ডগোল, অনেক গন্ডগোল আছে। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আমার ভাইয়েরা, রাসূল দুনিয়াতে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। সেই আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে, আদর্শের প্রচার প্রসার করতে হবে। রাসূল যেই পথে বলছেন চলো, সেই পথে আমাদেরকে চলতে হবে। এখানে দুইটা পয়েন্ট, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমাদের জবান, তোমাদের হাত থেকে যে অন্য মুসলমান নিরাপদ নয়, সে কখনো মুসলমান হতে পারে না। এই জন্য আমরা ইচ্ছা করলেই জবান দিয়ে কাউকে খারাপ কথা বলতে পারি না, ইচ্ছে করলে এই হাত দিয়ে আমরা মানুষকে আঘাত করতে পারি না। রাসূল আরেকটা পয়েন্ট দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, সন্তান সন্ততি, লাস্টে বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করবে না, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে। এই জন্য বলেন, আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আর বর্গে জানের চাইতে কম না বেশি? তাহলে একটু হাত তুলে পতাকা বানে টান দেন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম
মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলুন হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই গাম্বলন, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। আল্লাহু আকবার। তাহলে আমার নবী রহমত, এতে কোনো সন্দেহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহ? আমার নবী কি শুধু একটা আলমের রহমত নাকি ৮০,০০০ আলম? খবরদার, নবীজির ক্ষেত্রে ভাষা শব্দ চয়ন সাবধানে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদের আমার যুবক ভাইয়ের আজকে থেকে ওয়াদা, জশ্নে জুলুস চলবে, নামাজ আওয়াজ তো জুড়ে হচ্ছে না বাজি, জশ্নে জুলুস, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত চলবে চলবে। তবে মাজারে কোনো সেজদা চলবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, মনে থাকবো। এই জন্য যুবক ভাইরা আমার, এই সমস্ত প্রাইমারি কথাই আজকে বইলা গেলাম। আমার আম্মা যখন কায়দা পড়াইছে, কায়দার পরে যখন সিফারাটা দিছে, তখন সিফারাটা দেওয়ার সময় ওই আমাদের কালিমাগুলো যেগুলো আছে, কালিমা শাহাদাত, তামজিদ, তাওহীদ যেগুলো আছে, এগুলো যখন পড়াইতো তখন সালার মধ্যে বসাইয়া পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ছোটবেলা শুধু এটা আরবি পড়াইছে না, বাংলা পড়াইছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর এই বুড়া বয়সে আইসা আমরা এরকম মাজার বুঝাই, আমরা এটা বুঝি না। সেজদা কারে ক, এরপরে জিয়ারত কারে, এগুলো আমরা বুঝি না। এই জন্য আমি বলতে চাই, এই সমস্ত এই মৌলবীগুলার কথা শোনা যাবে, মনে থাকবে তো? ইনশাল্লাহ আমরা মাকে সালাম করব, বাবাকে সালাম করব, ঠিক আছে তো ইনশাল্লাহ? পীর মাশায়েখদেরকে কদম বসি করব, এটা চলবে। জায়েজকে যারা তুমি পালন করো না, ভালো কথা, তুমি যখন জায়েজ কাজটাকে না জায়েজ বলবা, তখন আমাদের জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে মুস্তাহাব তুমি পালন করো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুস্তাহাবকে হারাম বলবা, তখন সেই মুস্তাহাবটা সেই সমাজে প্রতিষ্ঠিত করা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। শরীয়তে ছোট্ট কোনো বিধানকেও তিরস্কার কিংবা অবজ্ঞা করার কোনো সুযোগ। ফরজ যেমন শরীয়তের দলিল, ওয়াজিব যেমন দলিল, সুন্নাত যেমন দলিল, মুস্তাহাব দলিল। এই দলিল, কিছু কিছু দলিল মুস্তাহাব পালন করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তুমি যদি ফতোয়া দাও জায়েজ না হারাম, এটা আমরা মানি না, তখন আমরা সেখানে তোমাদের বিরুদ্ধে কথা বলি। আমি ধর্ম নিয়ে কথা বলি যেহেতু, ধর্মের ব্যাখ্যাই তো দিব। এই জন্য আপনারা সবাই আজকে যারা আসছেন, কুমিল্লা শহরে যারা থাকেন, আমার কাছে এমনও তথ্য আছে, শহরতলির অনেক মানুষ তাদের জীবনকে বিপদে ঠেলে দিচ্ছে নেশার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠি? ভাই, আমি যে ওয়াজ করতেছি, আপনারা যেমনি হা করে তাকাই থাকেন, এইগুলো টাকা দিয়েও সম্ভব না। ঠিক আছে কিনা? রাত্রে 1:30টার সময় আপনারা এতগুলো লোক যেমনি তাকাই দিয়েছেন, দাঁড়াই দিয়েছেন, এগুলো টাকা দেওয়া সম্ভব না, এটা প্রেম দেওয়া সম্ভব। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, যদি আমি তাহিরি হুজুরকে 1 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, আমি একটা দাবি নিয়ে বইলা দিয়া যায়, আল্লাহর ওয়াস্তে যেই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন, যেই জবানে আল্লাহর জিকিরের টুন বের হয়, সেই জবান দিয়ে আমরা কখনো বাবা ট্যাবলেট ঢুকাবো না, ইয়াবা খাবো না।
রাজি আসিন কিনা বলেন না কেন? যুবক রাজি আছি? বাইনা লক্ষ্যে পাড়া পায়ে ধরে বলে দিয়ে যায়। বহুত যুবক অযথা নষ্ট হয়ে যেতেছে, হাসতে হাসতে বাবা খাইতেছে। আর ইদানিং দেখা যাচ্ছে ব্যবসার সঙ্গে বেশি জড়িত হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে খায় না কিন্তু ব্যবসা করে, আছে না নাই? মানে খায় না কিন্তু ওই যে কি করে এটা রে, ফ্যানটা কি, আচ্ছা আস্তে, ফ্যানটা কি, বড়ি বড়ি বড়ি। আরে অত উল্টা পাল্টা কইস না, ডাইরেক্ট ক বাবা ট্যাবলেট ক, যেটা সমাজে চলছে। আর একটা আছে, এটা আর একটা বেরিয়েছে, তুই এত জানিস কেমনে? বাহ বাহ ও বেসে বোঝা গেল তুই না খাইলে যে বেসে রে সিনস তোরে তোরে দুই ঠিক আছে না? এই গুফনে গুফনে পুলিশের কাছে ধরাই দিবে, ঠিক আছে তো ইনশাল্লাহ? যে এই বন্ধুটা তোর বাবার ট্যাবলেট বিক্রি করে আর খা, এর ডাইনও যাইস না বামেও যাইস না, ঠিক আছে? দেখবাই মনে থাকবো। তাহলে আজকে কুমিল্লার মহানগরে পোলাপান, সুজানগরে পোলাপান, আজকে ওয়াদা একটাই, আমরা যতদিন বাঁচবো আমরা নেশা করব। বলবেন বন্ধ, বাবা ফ্যানটা রে, এটা ফ্যানটা কো, আরে নতুন একটা নাম শিখাই সত্যি আমার রে। কয়েকদিন আগে শুনছিলাম ডেন্ডির কথা, লাসা লাসা জুতার লাসা বইলে আছে, এমন কেমন কাজ আছে জুতার মধ্যে কামড়াস নে। এবার বলেন বাবা বন্ধ। এ কি আমি কি এই বড় এই কি রে বাবা কি দিছে বাবা কি চলবো? মদ মদ গাঞ্জা বাবা, ফান্টা ফ্যান্টা ফ্যান্টা জুতার লাসা ডেন্ডি না হেজিটা সেটা কম হয়। এই সমস্ত শব্দগুলোর ভালো করে পরিচয় দেওয়া যায়। তাহলে বাবা বল বন্ধ, বাবা এমনি গাঞ্জুটার সাফারা খেয়াল করে দিবেন। বাবা ইয়াবা ফ্যান্টা লাসা ডেন্ডি সুদ ঘুষ চুরি ডাকাতি রাহাজানি হারাম, এই অন্যায়কে না করতে হবে, অন্যায়কে না করতে হবে, হারামকে না করতে হবে। রাসূল দুনিয়াতে আসছেন হেদায়েতের আলোকবর্তিকা হয়ে, কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন চলবে, বলেন এখন বলবেন নামাজ ঠুট লাগে নাই তো, রাইট? কি রে ঘটনা কি? নামাজ রোজা মা বাবার খেদমত বাবা ট্যাবলেট, বাস এটাই হলো আজকের কথার মূল। আমরা হালাল খাবো, হারাম ছাড়বো, নবীর সুন্নত তরিকায় চলবো, নবীকে জানের চাইতে কম না বেশি ভালোবাসবো? আরো যারা কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? সামাজিক অন্যায়কে যেমন না করব, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। রাজি আছি সবাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। গত আড়াইটা বছর গেছে সুদের ওয়াজ কি কোনো মৌলবি করছে? এবার বোঝেন এরা কয় নম্বর মৌলবি। এখন কি এই মৌলবীর মুখের মধ্যে কি সুন্দর সুন্দর কথা শোনা যায়? এরা কিন্তু বর্তমানে ওয়াজ বন্ধ করে দিছে। খেয়াল করছেন একটা কথা? আড়াই বছর ধরে ওয়াজ নাই, বাগাবাগিতে ব্যস্ত, বাগাবাগিতে টাকা দিয়া সুন্নিদেরকে কিনা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এটার নাম ওই সুন্নি। তুমি খে আমি খে, তুমি খে আমি খে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, অ্যাকশন অ্যাকশন, না যায় তাকবীর, না যায় রিসালাত, পবিত্র ঈদে মাঝের নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। রাজি আছেন সবাই? কেটা পড়ছে রে? যাক
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার মন কারিয়া শেষ কালাম আমার বাগদাদি নীল আমার মন কারিয়া কে মন করে নীল মন কে মন করে প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কে মন করে নীল হয়ে মন কে মন করে প্রেমে ডাক দিয়ে খিয়া গো আমার বাগদাদি নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি তোমারি প্রেমিত গো আমার জীবন গে এলো বইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি না চাহলো হইয়া গো আমার বাগদাদি নীল আমার মন কারিয়া।